কাফের, চতুর্দিকে বেঈমান, মাত্র 47 জন মুসলমান, চতুর্দিকে কাফের, চতুর্দিকে বেঈমান। কার হাতে মেয়েটাকে তুলে দিই, কার সাথে মেয়েটা বিয়ে দিয়ে দিই, কে আমার আয়েশাকে বিয়ে করবে, কার হাতে মেয়েটাকে তুলে দিই। ও হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি আমার আয়েশাকে বিয়ে করলেন, আপনি আমার আয়েশাকে নিকাহ করেন, আপনি আমার আয়েশাকে বিয়ে করেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানিয়ে দিলেন, ও হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি আপনার আয়েশাকে বিয়ে করব না রাদিয়াল্লাহু তাআলা আনহু। অন্য কাউকে গিয়ে বলেন, অন্য কাউকে গিয়ে বলেন আমি ওমর বিয়ে করব না, আমি ওমর নিকাহ করব না। হযরত উসমানের কাছে গেলেন, হযরত উসমানের কাছে গেলেন, ও হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, চতুর্দিকে কাফের, চতুর্দিকে বেঈমান, চতুর্দিকে কাফের, কার হাতে মেয়েটাকে তুলে দিই, কার সাথে মেয়েটা বিয়ে দিয়ে দিই। ও হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি আমার আয়েশাকে বিয়ে করেন, আপনি আমার আয়েশাকে নিকাহ করেন। হযরত উসমান জানিয়ে দিলেন, ও হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি উসমান আপনার আয়েশাকে বিয়ে করব না রাদিয়াল্লাহু তাআলা আনহু। অন্য কাউকে গিয়ে বলেন, অন্য কাউকে গিয়ে জানিয়ে দেন আমি করব না। আবু বকর সিদ্দিক চিন্তিত হয়ে গেল, কার হাতেই বা মেয়েটাকে দিয়ে তুলে। ছেলে মেয়ে বড় হলে মা বাপের চিন্তা হয় না, এটা হয় না? কার হাতে দিই, কোন ঘরে মেয়েটা সম্বোধন করি, কোন ঘরে ছেলেটা সম্বোধন। আগে সমাজ একটা কথা রেওয়াজ ছিল, ভালো ছেলে পাওয়া মুশকিল, চলতো না? এখন এটাও চলে, ভালো মেয়ে পাওয়া মুশকিল। কি বলে? ভালো মেয়ে পাওয়া মুশকিল। আবু বকর সিদ্দিক চিন্তিত, কার হাতে মেয়েটাকে দিই, কে আমার মেয়েটাকে বিয়ে করবে, চিন্তিত। চিন্তা করতে করতে বাড়িতে ঘুমিয়ে গেছে। গভীর রাত্রে খবে স্বপ্নে কে যেন বলছেন, হ্যাঁ হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, মেয়ের জন্য কাউকে বলবেন না, কারোর কাছে যাবেন না। আগামীকাল সকালে আল্লাহর রাসূলের দরবারে গিয়ে বিয়ের প্রস্তাবটা রাসূলুল্লাহকে দেবে। আজরে বলে, আজরে বলা যাবে না। আল্লাহ নবী হুজুরা শরীফে আছেন, ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপদাদেরা, আল্লাহ নবী হুজুরা শরীফের মধ্যে তাশরীফ খানা রেখেছেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম গভীর রাত্রে আল্লাহ নবী হুজুরের দরবারে চলে গেলেন, হুজুরের হুজুরার মধ্যে গেলেন। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামের জবাব খানা দিলেন, আল্লাহ নবী উত্তর খানা দিলেন। ও যুবকেরা, আল্লাহ নবী জিজ্ঞাসা খানা করলেন, আল্লাহ নবী জেনে নিলেন, ও হযরত জিবরাইল কি মনে করে চলে আসলেন এত গভীর রাত্রিরে, কি মনে করে এসেছেন? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী হুজুর বেয়াদবি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি কি বিয়ে করবেন? হুজুর আপনি কি বিয়ে করবেন? আপনি একা একা থাকেন, আল্লাহ পাকের দরবারে পছন্দ হলো না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি কি নিকাহ করবেন? আপনি কি বিয়ে করবেন? আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী বলে দিলেন, ও হযরত জিবরাইল, আমি নবী বিয়ে করব, আমি নবী কোনো মেয়ে থেকে রাখি না, আমি নবী কোনো মেয়ে পছন্দ করে রাখি না। এই গভীর রাত্রিরে কার বাড়ি মেয়ে দেখতে যাব, কোথায় গেলে মেয়ে পছন্দ কানা হবে, এত গভীর রাত্রিরে কার বাড়ি মেয়ে দেখতে যাব? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী, কারোর বাড়ি যাওয়া লাগবে না, কোথায় যাওয়া লাগবে না, এখানে বসে বসে এখনই মেয়ে দেখতে পাবেন। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা শরীরের ছবিখানা আল্লাহ নবীকে দেখালেন। জনে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এই রাতে আবার কোথা মেয়ে পছন্দ করতে যাবেন, বিয়ে করবেন কি বলে? নবী বলছে বিয়ে করব, মেয়ে কই? হুজুর এখনই মেয়ে দেখে দিচ্ছে। চলে বলে মায়ের ছবি
ওই রাতে শরীরের গোশে আমার নবীকে দেখাচ্ছে হুজুর এই মেয়ে পছন্দ জোরে বলে ইয়া রাসূলুল্লাহ আগামীকাল সকালে যদি আবু বকর সিদ্দিক আপনার কাছে এসে বিয়ের প্রস্তাব দেয় হুজুর আপনি না বলবেন না আল্লাহ পাক হুকুম দিয়েছেন জোরে বলে ঘটক হলেন জিবরাইল আলাইহিস সালাম পছন্দ হয়ে খবর এসে স্বয়ং আল্লাহর তরফ থেকে জোরে বলে বলেন আলহামদুলিল্লাহ কিতাবে এসেছে আল্লাহর রাসূল বলেছেন আয়েশাকে আমি নবী বিয়ে করার আগে রাদিয়াল্লাহু তাআলা আনহা আমি নবী খবে স্বপ্নে আমাকে কয়েকবার হযরত আয়েশাকে আমি নবী আমাকে খবে কয়েকবার দেখানো হয়েছে যেটা বলবেন না বলেন আলহামদুলিল্লাহ সেই মাকেও মুনাফিক জাহান্নামী গুণ ছাড়ে না মা আয়েশাকেও জাহান্নামী গুণ ছাড়ে না মায়ের নামে মিথ্যা মিথ্যা জিনা তোহমত দিয়েছিল বলুন আস্তাগফিরুল্লাহ মায়ের নামে মিথ্যা অপবাদ জিনার অপবাদ দিয়েছিল আল্লাহ রাসূল কোন সফরে গেলে যুদ্ধে গেলে নবী পাক আমাদের মায়েদের মধ্যে একজনকে নিয়ে যেতেন সেই দিন আমার নবীর সাথে ছিলেন হযরতে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মদিনা শরীফের দিকে ফিরে ফিরে আসছে হাদিস শরীফে এসেছে নবী পাক যখন দূর থেকে মদিনা শরীফের পাহাড়গুলোকে দেখতে পেতেন নবীর আসার গতিটা নবী পাক জোরে করে দিতেন মদিনা শরীফকে আমার নবী এত ভালোবাসতেন আল্লাহর রাসূল বলেছেন যে মদিনা শরীফের গাছের পাতা ছিঁড়বে পাতা মদিনা শরীফে একটা পাতা ছিঁড়বে গাছ কাটবে সে জানো আমি নবী আমাকে কষ্ট দিল এত ভালো মদিনা শরীফকে নবী বাসতেন জোরে বলে আল্লাহর রাসূল বলেছেন যে ব্যক্তি মদিনা শরীফের কোন মানুষকে নিয়ে নোংরা ভাববে নোংরা চিন্তা করবে নোংরা ক্ষতি করার ভাবনা আনবে আমি নবী বলে দিলাম আল্লাহ ওই ব্যক্তিটাকে জাহান্নামের আগুনে আল্লাহ ওইভাবে পিষবে আল্লাহ যেমন নুনকে পানিতে দিয়ে গোলা হয় যেমন সীসাকে আগুনে গলানো হয় আমার আল্লাহ ওই ব্যক্তিটাকে জাহান্নামের আগুনে ওইভাবে পিষবে যে আমার মদিনা শরীফের লোকেদের নোংরা ভাববে আল্লাহর রাসূল বলেছেন মদিনা শরীফের প্রবেশ করার যে কটা রাস্তা আছে পাহাড় পর্বত সমতল যেখানেই হোক যত রাস্তা আছে প্রত্যেকটা রাস্তায় কিয়ামত পর্যন্ত আল্লাহর ফেরেশতারা দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দেবে আর জোরে বলা যাবে না সাহাবাদের মধ্যে একটা অন্য হালাত তৈরি হয়ে গেল আমার নবী কোনো কথা বলছেন না পুরো চুপ একদম গুম হয়ে গেলেন মাও কাঁদছেন নবীও কাঁদছেন মা খবর পাঠালেন নবীর কাছে হুজুর আমি একটু মায়ের বাড়ি যেতে চাই নবী বলেন যাও চলে যাও মায়ের কাঁদাটা আরো বেড়ে গেল কেন এর আগে যতবার নবীকে বলেছে হুজুর মায়ের বাড়ি যাব আমার নবী ভালোবেসে বলতেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাকে একা রেখে কোথায় যাবে আমার কাছে থাকো না জীবনও নবী বলতেন এক কথাই যাও আজকে নবী আমাকে এক কথাই বললেন চলে যাও তার মানে নবীর মনে হয়তো আমার সে ভালোবাসা আর নাই মা কাঁদা আর বেড়ে গেল আল্লাহ নবী খবর পাঠিয়ে দিলেন আল্লাহ নবী শব্দখানা পাঠিয়ে দেন আল্লাহ নবী খবরখানা পাঠিয়ে দেন ও বিবি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা গুনাহ যদি হয়ে যায় তোমার দ্বারা যদি ওই কাজটা হয়ে যায় আমি নবী আমার কোনো দুঃখ নাই আমি নবী আমার কোনো কষ্ট নাই আমি নবী আমার কোনো রাগ নাই ও বিবি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমি নবী তোমার কাছে আশা করি আল্লাহ পাকের দরবারে তওবা তুমি করে নাও ইস্তিগফার তুমি করে নাও তওবা তুমি চেয়ে দাও আমি নবী আমার কোনো রাগ নাই আমি নবী আমার কোনো কষ্ট নাই আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখ ভরা পানিতে কেঁদে কেঁদে জানিয়ে দেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ পাকের নবী আমি আয়েশা তওবা করতে আমার অসুবিধা নাই তওবা করতে আমার বাধা নাই তওবা করতে অসুবিধা নাই তবে আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই জন্য তওবা করব না এই জন্য তওবা করি আমি আয়েশা যদি রাদিয়াল্লাহু তাআলা আনহা এই জন্য তওবা করি কিয়ামত পর্যন্ত মানুষ বলবে হযরত আয়েশা জিনা করেছে বলে তওবা করে দে জিনা করেছে বলে তওবা করে দে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ তওবা আমি করব না ইস্তিগফার আমি করব না ফয়সালা যদি হয়ে যায় আল্লাহ পাকের তরফ থেকে ফয়সালা কানা হবে জোরে বলুন সুবহান আর একটু জোরে বলেন সুবহান
তওবা করব না, আমি তওবা করতে অসুবিধা নাই, এই জন্য করবো নি। যদি এই জন্য করি কিয়ামত পর্যন্ত হুজুর আমার নামের সাথে লেগে থাকবে, সেদিন জেনা করেছিল বলেই আজকে তওবা করেছে হুজুর না। ফয়সালা যদি হয় আল্লাহর তরফ থেকে, আমার তাহারাত পবিত্রতা, আমার তাহারাত পবিত্রতার এই বর্ণনা আল্লাহর তরফ থেকে বয়ান হবে। জোরে বলে মায়ের বাড়ি চলে গেলে, অনেক দিন মায়ের বাড়ির ছিলেন। আমার নবী যেদিন আনতে গিয়েছিলেন, মা বললেন হুজুর আমি আর যাব না। এটা ভালোবাসার বলা, হুজুর আমি আর যাব না, এতদিন আমি মায়ের বাড়ি আছি, হুজুর ঠিক মতো খোঁজও নেন। যে আয়েশাকে আপনি না দেখলে থাকতে পারতেন না রাদিয়াল্লাহু তাআলা আনহা, এতদিন মায়ের বাড়ি আছে, হুজুর একবার যেতেও বলেন আমি যাব না। আমি অনেকক্ষণ বললেন তুমি আমার ওপর রাগ করলে, আমি যে আল্লাহর ফয়সালার দিকে তাকিয়ে আছি। জোরে বলে, আর জোরে বলা গেল না। একটু আমাকে বলেন, মা আয়েশার ওপর নাউজুবিল্লাহ নবীকে সন্দেহ করলেন, নবী কেন সেদিন বললেন না, না করেন আমার আল্লাহর ফয়সালার দিকে তাকিয়ে? কেন নাই মুনাফিক গুলো তো লটাবে, নিজের বিবি বলে কোনো বিচার হলো না। আমার নবী নিজের ইচ্ছায় কিচ্ছু করেন না। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। জোরে বলেন, আর জোরে বলা গেল না। আমার নবী নিজের মন গড়া কিছু বলে না, কিছু করে না, যেটা বলে যেটা করে আমি আল্লাহ আমার তরফ থেকে যেটাই ওই হয় ওটাই আমার হাবিব বলে বলে করে। জোরে বলে, আর জোরে বলা গেল না। সুবহানাল্লাহ। দীর্ঘদিন চলে যাচ্ছে, মুনাফিকদের সর্দার এই লটিয়েছিল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, মুনাফিকদের নেতা ছিল। আল্লাহ রসুল যখন হিজরাত করে মদিনা শরীফে গেল, এই হিজরাত হবার আগে ও মদিনা শরীফে গ্রুপ তৈরি করেছিল নেতা হবে। আর নবী হিজরাত করে যাবার পরে তাতে তো পানি পড়ে গেল। সব যখন নবীর কাছে গিয়ে মুসলমান হচ্ছে, ও দেখছে আমি না গেলে তো অসুবিধে, ও তার দলবল নিয়ে নবীর কাছে গিয়ে মুসলমান হয়েছে, হাতে হাত রেখে বায়াত হয়েছে, কিন্তু মনের মধ্যে মুনাফিকি, মনের মধ্যে মুনাফিকি। মুযাবযাবিনা বাইনা যালিক, যখন যেমন তখন তেমন। মুযাবযাবিনা বাইনা যালিক, যখন যেমন তখন তেমন। এই মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল এই কেস ঘটিয়েছিল। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ষষ্ঠ হিজরিতে হয়েছিল বানু মুস্তালিকের যুদ্ধ। ষষ্ঠ হিজরিতে হলো বানু মুস্তালিকের যুদ্ধ, আল্লাহ মুসলমানদের জয়ী করেছিলেন। বলুন না সুবহানাল্লাহ। যে ষষ্ঠ হিজরিতে হয়েছিল হুদাইবিয়া সন্ধি, ষষ্ঠ হিজরিতে হলো হুদাইবিয়া সন্ধি। আল্লাহ রাসূল সাহাবাদের নিয়ে আছেন, নবী বললেন আমি রাত্রিরে স্বপ্ন দেখলাম আমি নবী আল্লাহর কাবাকে তওয়াফ করছি, উমরা করছি। সাহাবারা বলল হুজুর তাহলে যাবো, হুজুর চলেন। 1400 জন সাহাবা, এই 1400 সাহাবা নিয়ে নবী উমরার উদ্দেশ্যে বার হলেন। ষষ্ঠ হিজরি নবী পাক গেলেন জুল হুলাইফা, মদিনা শরীফের মানুষদের মিকাত, ইহরাম পরার জায়গাটা হলো জুল হুলাইফা। আমাদের মিকাত কোনটা? ভারতবর্ষের লোকেরা যদি হজ করতে যায়, ইহরামটা কোথা থেকে পড়তে হয়? না, ওটা কাবা শরীফে গিয়ে হজ করলে, উনি ঠিকই বলেছেন। একবার উমরা করলেন, খালাস হয়ে গেলেন, খালাস হলে না হলে ইহরাম খুলে দিলেন। আবার যদি আপনি উমরা করতে যান, তখন আপনি গিয়ে ওই মসজিদে আয়েশা তানঈম, আহা আমার নবী পাকের সাহাবী ছিলেন হযরত খুবাইব ইবনে আদি, হযরত খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা, জানাকে শহীদ করে দিয়ে পা দুটোকে এক জায়গায় করে দড়ি দিয়ে বেঁধে মাথাটা নিচের দিকে করে পা দুটোকে উপর দিকে করে ঝুলিয়ে রেখেছিল। ও হযরত খুবাইব ইবনে আদি, জায়গাটা হলো ওই মসজিদে আয়েশা তানঈম। এখানে মসজিদ হয়েছে, নাম হয়েছে মায়ের নামে মসজিদ আয়েশা। ওই তানঈমে হযরত খুবাইব ইবনে আদিকে ঝুলিয়ে দিয়েছিল। যে হুদাইবিয়া জমিন আল্লাহ নবীর কাছে সাহাবারা গেলেন,
ও যুবক আল্লাহ নবী ওযুখানা বানিয়ে নেন, আল্লাহ নবী ওযুখানা করে নিয়ে আল্লাহ নবী পাত্রটা হাতে করে নিয়ে দেন, সামান্য মাত্র পানি আল্লাহ নবীর কানে। সাহাবারা দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ আমি মানলাম, ইয়া রাসূলুল্লাহ আমি মানলাম। আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন, পিপাসায় কাতর হয়ে গেলাম, পিপাসায় কাতর হয়ে গেলাম, একটু পানি পাবো হুজুর, একটু পানি পাবো হুজুর। ও যুবক আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও বাবা সাহাবারা সামান্য মাত্র পানি, সামান্য মাত্র পানি আমি নবী ওযু বানিয়েছি, আমি নবী পান করেছি, সামান্য মাত্র পড়ে আছে, সবাক হবে না বাবা, সবাক হবে না বাবা। ইয়া রাসূলুল্লাহ আমি মানলাম, ইয়া রাসূলুল্লাহ আমি মানলাম। আল্লাহ পাকের নবী পিপাসায় কাতর হয়ে গিয়েছি, হুজুর একটু পানি পাবো হুজুর। আল্লাহ নবী পাত্রের মধ্যে হাতটা ভরে দিলেন, আল্লাহ নবী পাত্রের মধ্যে হাতটা ভরে দিয়ে আল্লাহ নবী বরকতের জন্য দোয়া করলেন, বরকতের জন্য দোয়া চাইলেন। ও যুবক কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহ পাকের হুকুমে ওই পাত্রের মধ্যে থেকে ঝর্ণার মতন পানি খানা বার হতে লাগলো। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। ও যুবক আল্লাহ নবীর কম বেশি 1150 নয় 1500 সাহাবা সবাই ওযুটা বানিয়ে নিলেন, মন ভরে পান করে নিলেন, পাত্রগুলোকে পানিতে ভরে নিলেন, খালি খালি জায়গাগুলো পানিতে ভরে নিলেন। আল্লাহ রাসূলের সাহাবারা জানিয়ে দিলেন সেদিন 1500 কেন এত পানি বার হয়েছে, সেদিন যদি 1 লক্ষ মানুষ থাকতো পান করো বেঁচে যেত। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলেন সুবহান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জিন্নাহ আল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। নবী খালি হাত দিয়ে দোয়া করেছেন, আমার নবী খালি হাত দিয়ে দোয়া। খাইবারের বিজয়ী সেনাপতির নাম কি? খাইবার যুদ্ধ হয়নি, খাইবারের বুর্দ বড় প্রাচীরের ঘর ঘেরা। খাইবারের বীর বিজয়ী সেনাপতির নাম হলো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর রাসূল রাতে খুতবা দিয়ে বললেন, আগামীকাল আমি এমন একজনের হাতে ঝান্ডাটা তুলে দেবো, তার হাতে আল্লাহ খাইবার ফাতে করবেন। আর যাকে ঝান্ডা দেবো তাকে আল্লাহ আল্লাহর রাসূল ভালোবাসে, সেও আল্লাহ আল্লাহর রাসূলকে ভালোবাসে। সাহাবারা মন খালি কাঁদছে, আল্লাহ ঝান্ডা যদি পেয়েছি। আল্লাহর রাসূল ফজরের নামাজ পড়ে বলছেন, আইনা আলী ইবনে আবি তালিব, আইনা আলী ইবনে আবি তালিব, আবু তালেবের ছেলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কই? বলে হুজুর চোখে বিমান দেখতে পায় না, তাবুতে শুয়ে আছে, ডাকো। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, এই ঝান্ডা ধরো। বলো হুজুর চোখে দেখতে পাইনি। নবী পাক একটু লালা শরীফ নিয়ে দুটো চোখে লাগিয়ে দিলেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ দুটোকে আমার আল্লাহ ভালো করে দিলেন। জোরে বলে, আর জোরে বলা গেল না? বলেন আলহামদুলিল্লাহ। সেই নবী, সেই নবী, সেই নবী। মুনাফিকেরা কম কষ্ট দেয়নি। এই 6ষ্ঠ হিজরি বানু মুস্তালিকের যুদ্ধ, আল্লাহ রাসূল জয়ী হলেন, ফিরে মদিনা শরীফে আসছেন। মুনাফিক গুলো আলোচনা করছে একবার ফিরে যায় মদিনায়, এই ভিখারি গুলোকে ঘাট ধরে মদিনা থেকে বার করবো। ও একজন যুবক সাহাবী শুনে নবীকে বলে দিলেন, হুজুর এই এই বলছে। নবী পাক শুনে মনটা খারাপ হয়ে গেল। বড় বড় দলের নেতাগুলোকে নবী ডাকলেন, কাফেলার মধ্যে এই এই আলোচনা হচ্ছে, মদিনা শরীফে গিয়ে আমার সাহাবাদের আমাদের সব বার করে দেবে। এই যে নবীর কষ্টের কথাটা, ওনার ছেলে ছিলেন মুসলমান, নাম ছিল হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীর কাছে আর এলেন না। এই কথাটা শুনে বাপের সামনে গিয়ে উলঙ্গ তলোয়ারটা নিয়েছে এই ঘাড়ে। এই তোমার সাহস, তুমি নবীর সাহাবাদের, তুমি আল্লাহ আল্লাহ রাসূলকে অপমানমূলক কথা বলেছো। তুমি ভিখারি না, নবীর সাহাবারা ভিখারি। এই ধরেছে আল্লাহর রাসূলের বিনা অনুমতিতে যদি মদিনা শরীফের সীমানা বাড়ির চৌকাট টপকেছো, শরীরে মাথা রাখবো না। তোমার সাহস, তুমি আমার নবীর সাথে বিয়াদবি। ছেলে হয়ে বাপের গলায় তলোয়ার ধরেছে।
নবী পাক খবর পেয়ে গেলেন হযরত আব্দুল্লাহ বাপের গলে তলোয়ার, নবী সাহাবী পাঠালেন, যাও আমার আব্দুল্লাহকে গিয়ে বলে দাও বাপের সাথে এরকম না করে, বাপকে এরকম না করে, বাপকে মদিনায় যেতে দাও, এটা হলো আমার ইসলাম। জোরে বলে। নবী তো বলতে পারতেন, নবী তো বলতে পারতেন বদলা নিয়ে নাও, আল্লাহর রাসূল কিন্তু বললেন না। নবী পাক হুকুম দিলেন যে তলোয়ারটা যেন গলা থেকে নামিয়ে নেয়, এটা আমার নবী, এটা আমার নবী, এটা আমার নবী। ওই মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, মুনাফিকদের সরদার, সারা জীবন মদিনা শরীফের নবীর পিছনে নামাজ পড়েছে, নবীর পিছনে একটা দিনের জন্য উযু করে না। এর কীর্তি দেখেছেন? মাথায় পাগড়ি পরতো, 21 হাত লম্বা। আপনি যদি মদিনা শরীফ মক্কা শরীফের এই কুরাইশ কুফারে কুরাইশদের ইতিহাস পড়েন, এই মাথায় পাগড়ি পরতো তার পিছনে যেটা ঝোলে ওইটা ধরার জন্য দুজন লোক থাকতো, এত বড় পিছনে লাগতো ধরার দুটো লোক, ওই মাটিতে লুটোতো তো ধরে ধরে নিয়ে যেত। কীর্তি দেখেছেন? রাজস্থানে গেলে বোঝা যায় কি হচ্ছে, এই এত পাগড়ি। আমি দেখি আর ভাবি এদের মাথাটা লড়াই কি করে, মাঝে মাঝে এই টুপি এত ভারী লাগে, মানে ঘাড়ে যন্ত্রণা হচ্ছে। ওই এত বড় পাগড়ি পরে গল্লা এমন হলে ওই রয়ে যাবে, এই তুলে এই সিধে হবে রে। কথা ঠিক বলছে না ভুল বলছে? ঠিক এত বড় বড় পাগড়ি রাজস্থানের লোক পরে না। হ্যাঁ দেন ছেলেগুলো দেখি এত মোটা মোটা পায়ে কি সব বেরিয়ে পড়েছে, ওদের পা ওঠে উঁচুতে, এত বড় পাগড়ি ওই মাথায় জড়িয়ে দেখে ঘুরছে। আমি কারো ধর্মীয় বিষয়কে আমি হেও করছি না, পাঞ্জাবি ভাইয়ের একটা পাগড়ি পরে ওটা আলাদা ব্যাপার, টাইট করে সুন্দর করে সেফ সাইড। রাজস্থানে কিছু কিছু ঠিক এত বড়, ভুল বলে দিলাম, গুগলে লেখে নিক করি, ইউটিউবে লেখে নিক করে পেয়ে যাবেন, ঠিক ঠিক এতটা ওর ওয়েট আছে তো নাকি। এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল 21 হাত পাগড়ি পরতো, সারা জীবন নামাজ পড়েছে, একটা দিনের জন্য উযু করে না। বিনা উযুতে সারা জীবন নামাজ হবে? বেঈমান হয়ে যাবে, বেঈমান। বিনা উযুতে নামাজ পড়লে ঈমান থাকবে না। আল্লাহ নবী নববী শরীফে দাঁড়িয়ে গেলেন, ও যুবকেরা, আল্লাহ নবী মদিনার মসজিদে নববী শরীফে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী সাহাবাদের নিয়ে নামাজ পড়েন, আল্লাহ নবী হলেন ইমাম, সাহাবারা হলেন মুক্তাদি। ওই নামাজ হলো আল্লাহ পাকের দরবারের কবুল নামাজ, ওই নামাজ হলো আল্লাহ পাকের দরবারের কবুল নামাজ। ও যুবকেরা, আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও বাবা সাহাবারা, যে ব্যক্তি মদিনার মসজিদে নববী শরীফে 1 রাকাত নামাজ পড়বে বাবা, 1 রাকাত নামাজ পড়বে বাবা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি নবী শুনিয়ে দিলাম, ওই ব্যক্তি নামায় আমালে আল্লাহ পাক 50,000 রাকাতের সওয়াব খানা লিখে দেবে। জোরে বলুন সুবহান আল্লাহ। রাসূল জানিয়ে দিলেন, আল্লাহ নবী বলে দিলেন, ও বাবা সাহাবারা, যে ব্যক্তি মদিনার মসজিদে নববী শরীফে 40 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি নবী বলে দিলাম, কাল কিয়ামতের ময়দানে, কাল হাসরের ময়দানে আমি রাসূলুল্লাহ তাকে সাথে সাথে করে নে আল্লাহ পাকের দয়ার জান্নাতে নিয়ে যাব। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আল্লাহ নবী হলেন ইমাম, সাহাবারা হলেন মুক্তাদি। পিছনের কাতার থেকে খিলখিল করে হাসির শব্দ খানা আসে, খিলখিল করে হাসির আওয়াজ কানা আসে। ও যুবক, ও আমার মুরব্বী বাপ জানেন, আল্লাহ নবী নামাজ কানা শেষ করলেন, আল্লাহ নবী নামাজ কানা সমাপ্তি করে সাহাবাদের দিকে ঘুরে গেলেন, সাহাবাদের দিকে ঘুরে গিয়ে আল্লাহ নবী তাম্বি করলেন, আল্লাহ নবী রাগারাগি করলেন, আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী বলে দিলেন, ও বাবা সাহাবারা, কে কে এসেছো বাবা, আমি নবী সব জানি, আমি নবী সব দেখেছি, আমি রাসূলুল্লাহ যেমন সামনের দিকে দেখি, আমি রাসূলুল্লাহ তেমন পিছনের দিকেও দেখি। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলেন সুবহান। কে কে এসেছো সব দেখেছি, নবী তেমন সামনেও দেখি, নবী তেমন পিছনেও দেখি। জোরে বলে, আর জোরে বলা গেল না? আমরা পিছনে দেখি, সামনে
সামনে সত্যি ঠিক বললেন একদম। ঠোকরটা খেলো কে? হোঁচট হোঁচট ছোট পাড়া ইটের গুড়ি ঠিক রেগে পড়েছে। কি রে? সত্যি দেখতে পাইনি, সামনে না পিছনে, কথা বলে না। আমাদের হয় না জীবনে এটা। নতুন রাস্তা হলো বাম্পার, এই রাস্তা হচ্ছে কদিন পরে কি যে বিপদ থাকে বোঝা মুশকিল। আর আমাদের ঘরের ছেলেগুলো মোটরসাইকেল নিয়ে রাস্তায় শুয়ে টিকটকের ভিডিও করছে, নাউজুবিল্লাহ বলে। আমাদের ঘরের মেয়েগুলো এই ফোনটা গেলে ছাদের মাথায় উঠে টিকটকের ভিডিও চলছে, নাউজুবিল্লাহ বলে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমার ইসলাম আধুনিকতার বিরোধিতা নয়, আমার ইসলাম হচ্ছে অসভ্যতার বিরোধিতা। আমার ইসলাম আধুনিকতার বিরোধিতা নয়, আমার ইসলাম হচ্ছে অসভ্যতার বিরোধিতা। ওটা হলো অসভ্যতা, ওটা আধুনিকতা নয়। শবে বারাতের রাতে কলকাতা নতুন ব্রিজ কি হয় আপনারা জানেন? শুনলে মাথা কাজ করবে না। দুটো স্টার নামিয়ে দিয়ে আগুন ধরাতে ধরাতে যাচ্ছে, জিয়ারাত করতে বেরিয়েছে। শবে বারাত গো, বোঝেন না? লাইলাতুল বারাত, জিয়ারাত করতে বেরিয়ে আগুন ধরাচ্ছে। একটা চাকা তুলে দিয়ে টিকটকে ভিডিও হচ্ছে, নাউজুবিল্লাহ বলে, আস্তাগফিরুল্লাহ বলবেন। আমার ইসলাম আধুনিকতার বিরোধিতা নয়, ইসলাম হচ্ছে অসভ্যতার বিরোধিতা। আধুনিক ফোনে আমরা কোরআন শরীফটা লোড করে নিলাম, গাড়িতে বসে বসে পড়ছি, কোরআন সে সবসময় নিয়ে ঘুরে যায়, মোবাইলে পড়ছি, ওটা হলো আধুনিক, অসভ্যতা নয়। আর এই ফোন নিয়ে আমাদের ঘরের মেয়েগুলো টিকটক করছে, ওটা আধুনিক না, ওটা অসভ্যতা। এই ফোনে আমরা 86টা হাদিস শরীফের কিতাব লোড করলাম, ফিকহের কিতাবগুলো, তাফসীরের কিতাবগুলো লোড করে পড়ছি, এটা হলো আধুনিক, এটা হলো আধুনিক, এটা অসভ্যতা নয়। আমাদের ঘরের ছেলেগুলো, আমার ঘরের যুবক ভাইগুলো এই ফোনটা নিয়ে রাতকে রাত পার করে দিচ্ছে গেম খেলতে খেলতে। ওটা হলো আধুনিক না, ওটা হলো অসভ্যতা। বলবেন হুজুর অসভ্য কেন বললেন? অবশ্যই অসভ্য। 5 ঘন্টা কেউ গেম খেলে? পাগল না পিয়াপি? আমার তো মনে হয় মেন্টালিটি প্রবলেম আছে এদের। এই ছেলেগুলো ছোট করছে না, এই ছেলেগুলো গেম খেলে এরা বিড়বিড় করে নিজেরাই বকে। আমি আপনাকে ছোট করিনি, ভুল, আপনি তো আমার ভাই, আমি আপনাকে মেন্টালিটি প্রবলেম কেন বলবো? আমার বলার উদ্দেশ্য, এই এত গেম খেলে এরা, নিজেরা বিড়বিড় করে বকে, একা থাকলে বকছে, তুই বুঝবি নি, বকছে কানে হেডফোন দিয়ে 4 জন গেম, সামনে সামনে পিছনে ধর 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 ধর। আস্তাগফিরুল্লাহ বলে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহে বিল্লাহে তাল্লাহে, আমি আল্লাহর নামে শপথ করে বলছি, এই ফোনটাই জীবনে ওই গেম খেলা দূরের কথা লোডও হয়নি। আপনি আমাকে ভালো বলবেন কি বলবেন আমি দেখতে যাব না, আল্লাহর দরবারে যদি আমি কবুল হয়ে যাই ওটাই বলো। গোটা পৃথিবীর লোক যদি আমাকে মাথায় নিয়ে আছে, আমার জুতোকে বুকে জড়িয়ে আছে, আমার কিচ্ছু দাম নেই যদি আমি আল্লাহর দরবারে কবুল না হতে পেরেছি। কথা বলে, গোটা পৃথিবীর লোক যদি আমাকে গাল দেয়, বাজে কথা বলে, এই গুনাহগারটাকে যদি আমার আল্লাহ কবুল করে নেয়, আমার কিচ্ছু ক্ষতি হবে না। আপনি আমাকে ভালো বলবেন কি খারাপ বলবেন আমি বলতে পারবো না। সবাইকে এক ভাববেন না যে হুজুর মিথ্যা বলছে রে, মিথ্যা বলা বক্তা আছে তো, জানেন না আপনারা? মিথ্যা বলা বক্তা জানেন না? কত বেরিয়ে গেল, কত বেরিয়ে গেল। যাত্রায় যে হাততালি পড়ে না, ফাংশনে যে হাততালি পড়ে না, এখন জলসায় তার থেকে মাঝে মাঝে বেশি পড়ে যাচ্ছে। আস্তাগফিরুল্লাহ বলবেন না, নাউজুবিল্লাহ বলবেন না? ছি 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 ছি, এত জঘন্য জঘন্য কথাগুলো এখানে আলোচনা শুরু হয়ে গেছে, এই জায়গার সম্মানটাই শেষ হয়ে যাচ্ছে। কিছু কিছু বার হয়েছে না, হয়নি? যে ওয়াজগুলো করার মতন নয়, ওয়াজ নয় ওটা, ওয়াজ নয়, যে কথাগুলো বলার নয়। যত রকম জঘন্য কথা, মেয়েদের নিয়ে, ছেলেদের নিয়ে যে ভাষা, আমার ইসলাম আনকমপ্লিট নয় যে ইসলামে কিছু নেই। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের দিন আমি আল্লাহ দ্বীনে ইসলামকে আমি আল্লাহ কমপ্লিট করে দিলাম। জোরে বলে, আর জোরে বলা যাবে না?
দিন কমপ্লিট নন কমপ্লিট, কমপ্লিট যদি হয় এর মধ্যে না বলে কোনো জিনিস আছে? সব আল্লাহ দিয়েছে। ভাষাটা সংযত নেই কেন? একটা বাপ আর ছেলে গায়ে গা ঠেকিয়ে বসে এই জলসায়, একটা বাপ আর ছেলে যাত্রায় গায়ে গা ঠেকিয়ে বসতে পারবে তো? একটা বাপ আর ছেলে ফাংশনে গায়ে গা ঠেকে বসতে পারবে তো? একটা বাপ আর ছেলে সিনেমা হলে গায়ে গা থেকে সিনেমা দেখতে পারবে তো? একটা বাপ আর ছেলে গায়ে গা থেকে মাথায় বসতে পারবে তো? একটা বাপ আর ছেলে গায়ে গা থেকে জুয়ায় বসতে পারবে তো? একটা বাপ আর ছেলে গায়ে গা থেকে ক্লাবে যেতে পারবে তো? কিন্তু এখানে পারবে কেন? এখানে আলোচনাটা সেই আলোচনায় হয়, লজ্জা আসবে না, জীবনে পরিবর্তন আসবে। জোরে বলে, আর জোরে বলা গেল না। এখন সেই জায়গাগুলো জঘন্য জঘন্য কথা শুরু হয়ে গেছে। যাকে তাকে দাওয়াত করবেন না, যাত্রার অজ শুনবেন না। সেই জঘন্য বক্তা যদি এটা হয়, আমার অষ্টা বর্জন করেন, আমার কোনো অসুবিধে নাই, কোনো অসুবিধে নাই। ভুল হলে কেন বর্জন করবেন না? হুজুরের ছেলে বলে মাথা কিনে ফেলেছে কি? না না, হুজুরের ছেলে হয়ে মাথা তখনই কিনবো যখন হুজুরের ছেলের মতন চলতে শিখবো। ইমামের ছেলে তখন ইমামের ছেলের কদর, তখন ইমামের ছেলের চরিত্রটা ইমামের মতন হবে। একজন প্রভাবশালী ব্যক্তির আওলাদ ছেলেটার ইজ্জত তখন যখন ওর দাদু ওর বাপ ওই প্রভাবশালী লোকটার মতন ছেলেটা চলতে পারবে। পুরো পয়সা দিল বলে মুরব্বী লোকটাকে তুমি তুই তোকারি করবে, তুমি হলে অসভ্য একটা। কথা ভুল না ঠিক বলেছি বলেন? আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, যাকে তাকে দাওয়াত করবেন না, যাত্রার অজ শুনবেন না। এখন ওয়াজ হচ্ছে, কিছু কিছু ওয়াজ নাউজুবিল্লাহ বলবো না, ভুল হচ্ছে, কিছু কিছু বক্তা বক্তব্য দিচ্ছে যেগুলো শোনার মতন নয়। এসব জলসায় বসে যেখানে সেখানে সুবহানাল্লাহ দিয়ে দেবেন না। ওদের তো ঈমান যাবে, আপনাদের গুণ নিয়ে যাবে। ওদের তো যাবে, আপনাদের গুণ নিয়ে যাবে। আল্লাহ পাক আমাদের ফিতনা থেকে দূরে রাখেন, বলেন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আমাদের সকলকে সুবুদ্ধি দান, সকলে বলুন আমিন। রাস্তা হচ্ছে বাম্পার, চুন দিয়ে সাদা কালার, মোটরসাইকেলে দু বন্ধু যদি ঠিকই রে পার হয়ে গেল। কি রে, সত্যি দেখতে পাইনি। বাম্পারটা সামনে না পিছনে? জোরে বলে, সামনে জিনিস দেখতে পাই না, পিছনে দেখতে পাই। আমার নবী বলে সামনেও যেমন দেখি পিছনেও তেমন দেখি। আর জোরে বলা গেল না। হযরতে আবু হুযায়ফা ইয়ামানি রাদিয়াল্লাহু তাআলা, হযরতে আবু হুযায়ফা ইয়ামানি রাদিয়াল্লাহু তাআলা মা বললেন, মা এই আবু হুযায়ফা যাও নবীর কাছে গিয়ে তুমি একটু তোমার আর আমার মাগফিরাতের দোয়া চেয়ে আসো। সুবহানাল্লাহ বলবেন না? আবু হুযায়ফা ইয়ামানি নববী শরীফে এলেন রাদিয়াল্লাহু তাআলা। আসরের পরে মাগরিবের আগে আযান হলো। উনি ভাবলেন যে মাগরিবের পরেই নবীকে জিজ্ঞাসা করব। মাগরিবের নামাজ হলো, সব সাহাবারা নামাজ পড়ে টুকটুক করে যাচ্ছে, নবী পাক বসে আছে। উনি ভাবেন এই ওঠেন এই ওঠেন এই ওঠেন নবী। নবী পাক নামাজ পড়তে পড়তে এশা হয়ে গেল, এশার আজান পড়ে গেল। আবার সাহাবার নববী শরীফে ঢুকছে, আবার আসে, এশার নামাজ হলো, আবার সব সাহাবার টুকটুক করে চলে যাচ্ছে। অনেকক্ষণ পরে নবী উঠলেন, উঠে হুজরা শরীফের দিকে যাচ্ছেন। আবু হুযায়ফা ইয়ামানি রাদিয়াল্লাহু তাআলা দূরে ছিলেন, নবীর কাছে আসাতে উনি একটু ছুটলেন, উনি একটু জোরে গেলেন, পায়ের একটা আওয়াজ উঠলো। নবী পাক সামনের দিকে হেঁটে হেঁটে যেতে বলেন, কে কে কে? আবু হুযায়ফা নাই তো? নবী দেখেন সামনেই, কে কে কে? আবু হুযায়ফা নাই তো? জোরে বলেন। নবীকে ঘুরে দেখেছিলেন, নবী সামনে তাকিয়ে বলছে, আবু হুযায়ফা নয় তো? হুজুর আমি আবু হুযায়ফা। আল্লাহ রাসূল শুনে বলে, যাও তোমার মা আর তোমাকে আল্লাহ পাক নাজাত দিক, আমি আল্লাহ মাগফিরাত নসিব করেন, আল্লাহ জান্নাত নসিব করেন। বলো আবু হুযায়ফা কি মনে করে এসেছো? উনি কি জন্য এসেছে? ওই বলার আগে নবী বলতে, যাও তোমাকে আল্লাহ নাজাত দিক, তোমার মাকেও নাজাত দিক। জোরে বলে, আর জোরে বলা গেল না? নবী সামনেও যেমন দেখতে পিছনেও দেখতে, সেই নবীর ভালোবাসা আছে। আল্লাহ আমাদের কবুল করেন, আল্লাহ আমাদের সুবুদ্ধি দেন, আল্লাহ আমাদের ঈমান আমল খাতেমা বিল খায়র নসিব করেন। সকলে বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ 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 আল্লাহ
अल्लाह 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 रब मुझको बुलाएगा मैं काबे को देखूंगा वो दिन भी तो आएगा मैं काबे को देखूंगा रब मुझको बुलाएगा मैं काबे को देखूंगा वो दिन भी तो आएगा मैं काबे को देखूंगा रब मुझको बुलाएगा अल्लाह 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 जब पहले नजर मारे उस काबे पे जाएंगे जब पहले नजर मारे उस काबे पे जाएंगे उस काबे पे जाएंगे दिल झूम सजाएगा मैं काबे को देखूंगा वो दिन भी तो आएगा मैं काबे को देखूंगा रब मुझको बुलाएगा अल्लाह 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 रब मुझको बुलाएगा मैं काबे को देखूंगा वो दिन भी तो आएगा मैं काबे को देखूंगा रब मुझको बुलाएगा मैं काबे की चादर को हाथों से पकड़ लूंगा मैं काबे की चादर को हाथों से पकड़ लूंगा हाथों से पकड़ लूंगा दिल मेरा भराएगा मैं काबे को देखूंगा वो दिन भी तो आएगा मैं काबे को देखूंगा रब मुझको बुलाएगा अल्लाह 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 रब मुझको बुलाएगा मैं काबे को देखूंगा वो दिन भी तो आएगा मैं काबे को देखूंगा रब मुझको बुलाएगा मायूसी नहीं हूँ मैं अल्लाह की रहमत से मायूसी नहीं हूँ मैं अल्लाह की रहमत से अल्लाह की रहमत
से वो हज पे बुलाएगा, मैं काबे को देखूंगा, वो दिन भी तो आएगा। मैं काबे को देखूंगा, रब मुझको बुलाएगा। अल्लाह 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 अल्लाह। रब मुझको बुलाएगा, मैं काबे को देखूंगा, वो दिन भी तो आएगा। मैं काबे को देखूंगा, रब मुझको बुलाएगा। रमजान मुबारक में वो सामने काबे के, रमजान मुबारक में वो सामने काबे के, वो सामने काबे के इफ्तार कराएगा। मैं काबे को देखूंगा, वो दिन भी तो आएगा। मैं काबे को देखूंगा, रब मुझको बुलाएगा। अल्लाह 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 अल्लाह।